নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আর্টসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। আর আজকে আমি ভিডিওটা এইখান থেকে স্টার্ট করছি। আজকে তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তাই জন্য আজকের দিনটা কিভাবে কাটাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার ছেলে উঠেছে আজকে অনেক দেরি করে, যেহেতু কি বলুন তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আগের রাত্রিতে সবার কাছ থেকে রাত্রি 12টাতে হুইস পেয়েছে, সবাই ফোন করেছে, তার জন্য শুতে শুতে একটু দেরি হয়ে গিয়েছে। তাই জন্য এই যে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে তো স্কুল আছে, আজকে কি বলুন তো থালা গুছিয়ে সাজিয়ে স্কুল যাওয়ার সময় তো খেতেই চায় না ছেলে, তাই জন্য ওসব কিছু হবে না। তাই জন্য ওই যে উঠে বসেছে, আমি বললাম বার্থডে বয় এত দেরি করে উঠেছিস। আর এই যে ওঠার পরে এবারে সবাইকে একে একে প্রণাম করবে আর কি। আর বাবা তো এক্ষুনি রেডি হয়ে কাজে যাবে, তাই জন্য এই যে বাবাকে প্রণাম করে নিচ্ছে। তারপরে মাসি এলে মাসিকেও প্রণাম করবে। মাসি মাসি যে এদিকে হায় তুমিও খেয়ে দে, কাজে মাসি আবার চকলেট নিয়ে আসছে, বলে থ্যাংক ইউ বলো। হ্যাঁ, আর মাসি আবার তোর জন্মদিনে চিকেন রান্না করবো বলে চিকেনটাও এনে দিচ্ছে। ভাব ওকে চিকেনটা বার করে করো। এই যে এসে রান্না করব, বার্থডে বয় স্কুল যাওয়ার জন্য রেডি, নিচের টিফিনও রেডি, আর এসে তো যাওয়া রান্না করার হবে। আর দেখি চলো রেডি, আর এই যে স্কুলের ব্যাগ রেডি, স্কুলে দেওয়া হবে যে। চলো এবার নাকি আমি তাতাইকে ছেড়ে দিয়ে মন্দিরে যাব পূজা দিতে। চলো চলো 10টা কত হয়ে গেল। এই যে দিদিকে এতক্ষণে প্রণাম করতেছে, আমাকে প্রণাম করুন তো। এই যে আমাকে প্রণাম করতেছে, বাবাকে মাসিকে সবাইকে সকালবেলা প্রণাম করে দিচ্ছে। দাঁড়াও, এই যে ছেলেকে স্কুলে দিয়ে না আমি চলে এসেছি আমাদের এখানে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিতে। আর আমি না ছেলে মেয়ে বা কোনো কিছু পূজা দেওয়ার হলে আমাদের এখানে আমি পুজো দিতে আসি। আর আপনারা তো জানেন তমলুকে বর্গভীমা মন্দির খুবই বিখ্যাত, আর সবাই তাই হয়তো জানেন। আর কি আর বলবো, তারপরে পূজা দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি চলে এসেছি আজকে একটা কেক কিনতে আর কি। দোকানে না সেরকম ভালো কেক পাইনি, মোটামুটি যেটা পেয়েছি একটু অড নিতে চেয়েছিলাম, যেটা পেয়েছি নিয়ে নিয়েছি। আর এই যে বাড়িতে এসে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। আজকে করব হচ্ছে পোলাও আর বাটার চিকেন, আর ভাতও একটু অল্প করে করব, মাছ ভাজা টুকটাক করব। আর এই যে মানে রান্নার সময় আর ভিডিও করতে পারিনি, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর ওর বন্ধুদের জন্য প্যাক করে নিয়ে যাব। আর আপনারা তো জানেন যে ওর বন্ধুদের মধ্যে সবার মধ্যে মানে কারোর জন্মদিন হলে মানে বাড়িতে তো কেউ আসতে পারে না, তাই জন্য ব্যাগেতে করে প্যাক করে নিয়ে যাই। এই যে স্কুলে চলে এসেছি, বন্ধুরা তো একে একে মোটামুটি গিফট দিচ্ছে আর কি। আর আমার ছেলে তো প্রচুর গিফট পেয়ে যাচ্ছে। এই যে অস্মিতা এবারে গিফট দিচ্ছে, মানে স্কুলের মধ্যে তো লজ্জা পেয়ে গেছে। তারপর এই যে অস্মিতারও জন্মদিন একদিন আগে ছিল, অস্মিতাকেও গিফট দেওয়া হয়েছে। এই যে অর্ণব অস্মিতাকে আজকে গিফট দিল আর আমার ছেলেকেও গিফট দিল। তাই জন্য আর অস্মিতা একটু লজ্জা পেয়ে যাচ্ছে আর কি, মানে স্কুলের মধ্যে তো ওই জন্য একটু লজ্জা পেয়ে যাচ্ছে। তাই জন্য একটু ফটোশুট করে নিই, গিফট দেওয়া দিয়ে হচ্ছে। কত কিছু স্কুলে হয়েছে। আমি হচ্ছে নিজের একটা ভুল ম্যাটার এই কারণে এই জন্য সেই ভুলটা এই যে সৌহার্দ্য দিচ্ছে, ওটার জন্য নাকি সে ভালো গুড পেয়েছে। গুডের উপরে হ্যাপি বার্থডে লিখে দিয়েছে मैथ से शुभेंदु कोई इंग्लिश में। আর সবাই খুব ভালো বলছে, তাকে নাকি তাকে সুইট উইয়ে তাকে সব কেক মাখাইতে গেছে। আর কে হয়তো টিফিনে নিয়ে গেছে, বলে সবাই আমাকে টিফিন দিছে। আমি সবাইকে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছি, সবাইকে মানে আমার বেঞ্চে অনেককে কেসে তো ম্যাডাম সব আমাকেও দিয়েছে। তাহলে খেয়েছু?
এগুলো হয়। চলো আগে আমি গিফট আগে কেক কাটাবে, কেক কাটাবে, কেক কাটা হোক। আমাকে বলে রে সকলকে গিফট দিবে তো, আমি বলি সবাই মানে, আমি বলি আমি তো গিফট কিনিনি, একটা অনলাইনে আসবে, সে তো কালকে আসবে। তখন বলে রে দিদা মাসি, আমি তারা যে আসছে তারা কিন্তু তা তো অনলাইনে দিবে। কত আশীর্বাদ পাচ্ছ। হ্যাঁ কত যে আশীর্বাদ, সে এখন বুঝেনি না বাচ্চা। ম্যাচ বই দিবা হবে। এই যে স্কুল থেকে আসার পরে না, স্কুলে অনেক কিছু হয়ে গেছে, যেহেতু আজকে ওর জন্মদিন, ওকে নিয়েই অনেক কিছু হয়ে গেছে, তাই সেই সব গল্প এখন দিদির সঙ্গে করছিল। তারপরে আমি বললাম আগে স্কুল থেকে এসেছিস, আগে খাওয়া দাওয়াটা করে নে, তাই জন্য আগে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, তারপর বিকেলে কেক কাটবো। যেহেতু ওর বাবা আবার খেয়ে দিয়ে কাজে চলে যাবে, আবার সেই আস্তে আস্তে রাত্রে অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য বললাম যে এখনই কেকটা কেটে নে, কেননা কেক না কাটা হলে তো গিফটটা পাচ্ছে না, তাই জন্য ওর শুধু মনটা উসকুস করছে। আমাদের তরফ থেকে গিফটটা এখনো দেওয়া হয়নি, শুধু বন্ধু বান্ধবদের থেকে গিফট পেয়েছে আর কি। আর এসেই কিন্তু বলছিল খাওয়া দাওয়া বাদ দিয়ে গিফটটা খুলবে। বাচ্চাদের যাই হয়, আর বাচ্চাদের কার না বলুন তো গিফট পেতে ভালো লাগে, আর সেই আর কি। আর যত বড় হচ্ছে, ছোট থাকলে কি হতো প্রচুর গাড়ি, আর এখন কি বলুন তো গাড়ি কিনে দিলে না মানে চালানোর তো সময় পায় না, ঠিক পড়েই থাকে, তাই জন্য যে কি গিফট দেবো খুঁজে পাই না। আর এই যে এই কেকটা নিয়ে এসেছি, এটা আমাদের নার্সিংহোমের জন্মদিনের সময়ও নিয়ে এসেছিলাম, তাই জন্য এই যে দিদি একটু ডেকোরেশন করতে বসে যাচ্ছে। আর এইবারে না মানে ওই যে মোমবাতিগুলো না খুব সুন্দর, মানে এইরকম মোমবাতিগুলো সত্যি কথা বলতে আমি আগে কোনোদিনও নিয়ে আসা হয়নি, এইবারে দেখলাম যে এইরকম মোমবাতিগুলো দোকানে এসেছে আর কি। আর এই যে মেয়ে সাজালে আপনারা দেখতে পাবেন, ঠিক বাঁকানো বাঁকানো টাইপের, খুব খুব মানে খুব সুন্দর, আর ওইগুলো দেখতেও যেমন সুন্দর, আর কেকের ওপরে জ্বালিয়ে দিলে না আরো সুন্দর হয়ে যায় আর কি। এই যে ছেলে মোটামুটি অপেক্ষা করে বসে আছে কখন কেক কাটা হবে, কেক কাটার পরে মোটামুটি ওকে কি গিফট নিয়ে এসেছি ওকে দেব, ও কখন গিফটগুলো খুলে দেখবে, তার জন্য ওর অপেক্ষা করে আছে। আর এদিকে কেক কাটা হবে, তারপরে আশীর্বাদ করব, অনেকটা টাইম, ওর যেন আর ধৈর্য মানে ধৈর্য রাখতে পারছে না, তাই জন্য মুখে কিন্তু হাসি নেই। ঠিক আপনারা দেখতে পাবেন যখন গিফট দেওয়া হবে তখন মুখে কত বড় করে হাসি বেরোয়, ওটা তো সব বাচ্চাদেরই হয়। এই যে দেখুন না মোমবাতিগুলো, দেখেছেন তো খুব খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর হয়তো দোকানে অনেকদিন থেকে ছিল, আর সব সময় তো বার্থডে মোমবাতি কেনা হয় না, কোনো ছেলে মেয়ে বাবা মানে যাদের জন্মদিন থাকে তখনই কেনা হয়, হয়তো ছিল অনেকদিন থেকে, এইবারে দেখলাম দোকানে আমাকে দিল আর কি, বললো খুব ভালো মোমবাতিগুলো, সত্যি সত্যি খুবই ভালো। আর এই যে কেকটা সাজানো হয়ে গেছে, আগে আশীর্বাদের পর্বটা মানে সেরে নিই। এই যে প্রথমে আমি আশীর্বাদটা করে নিই, তারপরে ওর বাবা, তারপরে ওর দিদি। আশীর্বাদ করার পরে কেক কাটা হবে, তারপরে গিফট দেওয়ার পালা। দেখতে দেখতে 10 বছর পূরণ হয়ে গেল। 10 বছর পূরণ হয়ে গেছে তো। তুমি কি এদিকে দেখা 11 এ পড়েছো? হ্যাঁ এত ভালো ভালো লজ্জা পেয়ে গেছি বাবা বাবা। ইয়ে দেখে যেন একটু যেন মন দিয়ে পড়াশোনা করে, যেন একটু শান্ত থাকে, মা বাবা দিদির কথা শুনে, কার্টুন একটু বেশি করে যেন দেখে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দেখুন না মানে বাবা তো আশীর্বাদ করছে আর এমন এমন কথা বলছে যাতে একটু তাতাই রেগে যায় আর কি, আর তার জন্য তাতাই ওই যে
এইসবই চলে মোটামুটি সারাদিন বাবা আর ছেলের সঙ্গে, আর ছেলের মধ্যে এইরকমই হয়। এই যে আশীর্বাদ করছে, মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি খাবে না, বাবা ছেলের মধ্যে এইরকম খুনসুটি মোটামুটি সারাদিন ধরে আমাদের বাড়িতে চলতেই থাকে যতক্ষণ একসঙ্গে থাকে। ওই যে দেখুন পায়েস আর খাবে না, শুধু আমার ছেলে তো মোটামুটি ওয়েট করে আছে কখন ও গিফট পাবে। এইবারে দিদি বসেছে, দিদি বলছে যে 10 বছরের বুড়া হয়ে গেলি, এই যে ভালো করে একটু আশীর্বাদ করে দেই। এই যে দেখুন না দিদি আশীর্বাদ করছে আর চোখটাকে কেমন কেমন করছে, এইসবই করে আর কি। মানে আর ধৈর্য রাখতে পারছে না কখন গিফট খোলা হবে, গিফট পাবে আর কি। ওই যে হয়েই গেল। আর এই যে ছেলে মেয়ের আশীর্বাদ করা হয়ে গেলে তারপর এবার কেক কাটিংটা শুরু হবে। আর কেক কাটা হয়ে যাওয়ার পরেই আগে ওর গিফট চাই। এই যে দেখুন না মোমবাতিগুলো না ভারী সুন্দর, আর এক পাশ থেকে মেয়ে জ্বালাচ্ছে আর এক পাশ থেকে ওর বাবা জ্বালাচ্ছে, দুজনে মিলে জ্বালালে তাড়াতাড়ি করে অনেকগুলো মোমবাতি তো দেখতেও খুব সুন্দর লাগে। আর মোমবাতিটা জ্বালিয়ে দেওয়ার পর না কেকটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে আর কি, খুব সুন্দর লাগছে। এই যে মোটামুটি কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল, এইবারে কেক খাওয়াই পার। মানে এই যে আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, ও ভাবছে যে আমি ওকে গালে লাগিয়ে দেবো, ওর বাবাকে খাওয়াচ্ছে লক্ষ্য আছে কিন্তু আমার দিকে ভাবছে আমি ওর গালে লাগিয়ে দেবো আর কি। তাই জন্য এই যে উসকুস করছে মোটামুটি কখন গিফট দেওয়া হবে। দেখেছেন তো এখনো কিন্তু মুখে হাসি নেই, মুখে হাসিটা ফুটবে কখন আপনারা দেখতে পাবেন। এই যে আগে একটু দিদি খাইয়ে দিক, দিদি ওকে খাইয়ে দিক, ও দিদিকে খাইয়ে দিক, তারপরে তো গিফটের পালা। গিফট এবার দেখো মুখের হাসিটা দেখো, শুধু মানে দেখো দেখছো বাচ্চা। এই যে তাই তো এবারে গিফট পেয়ে খুবই খুশি, এবারে গিফট গুলো আনবক্সিং করবে। তাই জন্য এবার মানে আরো না অনেকেই গিফট দিয়েছে, সেটার আমি আরেকটা ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। আর এখানে আমি ভিডিওটা শেষ করব ওর। আর হ্যাঁ, আজকে না রাত্রে আমি ওপরে সবার জন্য বিরিয়ানি কিনে ওদেরকে খাইয়ে দিয়েছি আর কি। আর আজকে ওই জন্য রাত্রে বিরিয়ানি পার্টি হয়ে গেছে আর কি, মানে তাতার জন্মদিন উপলক্ষে। আর গিফটের আনবক্সিং এর ভিডিওটা আর কে কে গিফট দিল সেটার ভিডিও আর একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা রাত্রে বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন।